আসসালামু আলাইকুম। আবারও জেএম কাদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। দলীয় নেতৃত্বের যেই বিদ্রোহ, সেই বিদ্রোহের মুখে। সম্মেলনকে ঘিরেই এই সংকট তৈরি হয়েছে। জেএম কাদের বলছেন যে তিনি কোনোভাবেই আপোস করবেন না। ২৮শে জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ। তার মানে জাতীয় পার্টির ভাঙন আরেক দফা ত্বরান্বিত হচ্ছে। এমনিতেই জাতীয় পার্টির পরিস্থিতি খুবই নাজুক। সরকার পরিবর্তনের পর কোনোভাবেই জাতীয় পার্টির আর তাল মেলাতে পারছে না পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে। এর মধ্যে জিএম কাদেরের বাসায় হামলা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যান্য নেতারাও যে খুব ভালো আছেন তাও না। তারপরেও সবারই টার্গেট বা সরকারের টার্গেট সেটি হচ্ছে জিএম কাদের। বলা হচ্ছে যে এই লক্ষ্যে সারা দেশের জেলা কমিটি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন জাতীয় পার্টি থেকে বের হয়ে গঠিত দলগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বিভিন্ন সময় বের হয়ে গেছেন তাদেরকে হাজির করানোর চেষ্টা হচ্ছে। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সম্মেলন করার প্রস্তুতি চলছে, তবে সম্মেলনের জন্য এখনো প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে জাতীয় পার্টির নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা গেছে। দলের নেতৃত্ব নিয়ে কি হতে যাচ্ছে তা নিয়ে নেতা কর্মীদের মধ্যেও উৎকণ্ঠা রয়েছে। অনেকে চাচ্ছেন যে নেতাদের একটি বড় অংশ যে জিএম কাদেরকে যদি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বর্তমান পরিবর্তিত রাজনীতিতে খাপ খাইয়ে এবং সরকারের একটি আনুকূল্য থাকবে, তখন জাতীয় পার্টি মুক্তভাবে রাজনীতি করতে পারে। সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত দায়িত্বশীল নেতা বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে জানাচ্ছেন যে তারা সর্বাত্মকভাবে সম্মেলন সফল করার চেষ্টা করছেন। তারা আশা করছেন আগামী রোববারের মধ্যে প্রশাসনের অনুমতি পাওয়া যাবে, তখন সম্মেলনের ঘিরে প্রেক্ষাপট পাল্টে যাবে। তবে জাতীয় পার্টির জিএম কাদের জানান তিনি এই তৎপরতাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি প্রতিপক্ষ হয়ে ওঠা নেতাদের সঙ্গে কোনোভাবেই আপোস করবেন না। জাতীয় পার্টির নেতারা বলছেন এবার দলের ১০ম জাতীয় সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে দলীয় গঠনতন্ত্রের ২০ ধারার উপধারার সংশোধন। এর মধ্য দিয়ে জাতীয় পার্টিতে বিদ্যমান যে একক এবং কর্তৃত্ববাদী নেতৃত্বের বদলে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। জাতীয় পার্টির দুই জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার এই সম্মেলনের উদ্যোক্তা। তাদের সঙ্গে দলের সাবেক এবং বর্তমান জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ সহ বিভিন্ন জেলার নেতারাও রয়েছেন। এতে তারা ভালো সাড়া পাচ্ছেন বলে সম্মেলন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ২৮শে জুনের সম্মেলন স্থগিত করেছেন। কারণ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনের হল বরাদ্দ বাতিল হওয়ার কথা বলেছেন। এরপর দলের অপরপক্ষ কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার ঘোষণা দেন। ফলে সম্মেলন ঘিরে দুই পক্ষে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা কাউকে দলের নেতৃত্ব থেকে সরানোর লক্ষ্য নিয়ে কাজ করছি না। যিনি চেয়ারম্যান আছেন তিনি সেই পদেই থাকুন, কিন্তু দলে গণতন্ত্র চর্চা এবং নেতৃত্বে দল পরিচালিত হোক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এদিকে জিএম কাদের বলছেন যে গঠনতন্ত্র বদলানোর উদ্দেশ্য হচ্ছে আমার হাত পা বেঁধে দিতে হবে, আমি পরিশ্রম করব, দায়িত্ব নেব, অপবাদ সব আমার, কিন্তু ক্রিম খাবেন ওনারা। দর্শক, বোঝাই যাচ্ছে যে একটা বড় ধরনের ঝড় আসতে যাচ্ছে সম্মেলনকে কেন্দ্র করে জাতীয় পার্টির উপর। শেষ পর্যন্ত জিএম কাদের তার নেতৃত্ব ধরে রাখতে পারবেন কিনা সেটি হচ্ছে তার জন্য এখন বড় চ্যালেঞ্জ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।